নমস্কার, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমার আজকের রেসিপি রথযাত্রা উপলক্ষে মালপোয়া। মালপোয়া তৈরির জন্য আমার প্রথমেই ময়দা লাগবে। তার জন্য আমি 2.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আড়াই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ সুজি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মৌরি, কিশমিশ, কাজু বাদাম, হাফ কাপ গুঁড়ো দুধ। ব্যাটারটা বানানোর জন্য পরিমাণ অনুযায়ী গরুর দুধ ব্যবহার করব। ব্যাটারটা খুব ভালো করে তৈরি করার পর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ব্যাটারটা আরেকটু ফেটিয়ে নিয়ে আমি মালপোয়াগুলো তৈরি করব। কড়াইটা গরম করে তেল দিয়ে দেব। তেলে 1 চামচ পরিমাণ ঘি দেব। পুরো মালপোয়াটা আমি সাদা তেলে ভাজবো। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা আমার তৈরি। এবার একে একে মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াটার এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে দেব। শিরা তৈরির জন্য গরম জলে একটা এলাচ দিয়ে দেব। 1.5 কাপ পরিমাণ চিনি, মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এইভাবেই আমি একে একে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। এইভাবে আমার একে একে সমস্ত মালপোয়াগুলো ভাজা কমপ্লিট। আমার সব মালপোয়াগুলো কিন্তু লুচির মতো ফুলেছে। অন্যদিকে আমার চিনির শিরাটা একদম তৈরি। এবার চিনির শিরার মধ্যে মালপোয়াগুলো দিয়ে দেব।
মালপোয়াগুলোর মধ্যে চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকেছে। মালপোয়াটা এবার আমার পুরোপুরি কমপ্লিট। মালপোয়া ভারতীয় একটি ট্র্যাডিশনাল রেসিপি। এটি জগন্নাথ দেবের ভোগ হিসেবে নিবেদন করা হয়। এবার চিনির শিরা থেকে মালপোয়াগুলোকে আমি তুলে নেব। আমার আজকের রেসিপি মালপোয়া পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা ঠিক এইভাবেই মালপোয়া তৈরি করে জগন্নাথ দেবকে, গোপালকে নিবেদন করতে পারেন। আমি রেসিপিটি ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবেই তৈরি করবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা।